আমরা যারা ডান্স ভিডিও করতে বিভিন্ন লোকেশনে যাই তারা এটা ঠিক জানি যে আমাদের এক একটা ডান্স ভিডিও শ্যুটের পেছনে এক একটা গল্প তৈরি হয়। আর আমার এই ডান্স ভিডিওটা তৈরি করতে আমরা চলে গেছিলাম নিউ টাউনের ইকো পার্কের ঠিক পেছনের রাস্তাটায়। যদিও ঠিক করেছিলাম যে অনেক ভোর ভোর বেরোবো ডান্স ভিডিও করার জন্য, বাট ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমাদের বেরোতেও দেরি হয়ে গেছিলো। প্রায় 8টা সাড়ে 8টার কাছে টাইমে আমরা বেরিয়েছিলাম। আর ওই টাইমে এই গরমকালে যা রোদ ওঠে, সত্যি মানে ডান্স ভিডিও শ্যুট করা ভীষণই কষ্টকর হয়ে যায়। এত গাড়ি যাচ্ছে কী করে শ্যুট করবো? গাড়ি চলেই যাচ্ছে শ্যুট করতে গেলেই গাড়ি যাচ্ছে। তোমার মাইকটা আনলে ভালো। যাই হোক, গাড়ি আসা যাওয়ার মাঝখানে শ্যুটটা করছিলাম আর 10বার করে স্টেপ বলছিলাম, মানে সেই কি অশান্তি রে বাবা। আর এই গরমে মেকআপ টিকিয়ে রাখা, ও সেটা আর একটা বড় চ্যালেঞ্জ। মানে মেকআপ টিকিয়ে রাখবো না ডান্স করব না ওয়েট করব গাড়ি যাতায়াতের জন্য, সেটাই বুঝে ওঠা দায়। একটা লোকেশনে কিছুটা ভিডিও শ্যুট করার পর আমরা ওই রাস্তার উপরেই আর একটা লোকেশন চুজ করে সেখানে চলে গেছিলাম। বাট এতক্ষণ ধরে ডান্স করার পর আর রেস্ট না নিয়ে আর পাচ্ছিলাম না, তাই কিছুক্ষণের জন্য একটু জল বিরতি নিলাম। জল টল খেয়ে আবার এনার্জি গেইন করে আবার নতুন করে ডান্স ভিডিও শ্যুট করা যাবে। ভিডিও করতে করতে এখানে ঘটে গেছিলো আরেকটা ঘটনা, যেটার ভিডিও বা বিটিএস আমার নেওয়া হয়নি। সেটা হচ্ছে রাস্তার উপরে যেহেতু আমরা শ্যুট করছিলাম, কোনো একজন লোক সেটা গিয়ে পুলিশকে কমপ্লেন করে দিয়েছিল। আর পুলিশ এসে আমাদেরকে কোনো রকমভাবে হেনস্থা করে নেয়, নর্মালি ভালো করেই বললো যে রাস্তাটার উপর ডান্স ভিডিও না করাই বেটার, এখান থেকে অনেক মানে গাড়ি যাতায়াত করছে। সো আমরা যতটা পারলাম গাড়িকে নজর টজর রেখে একটু মানে ফাঁকা পেয়ে যতটা ভিডিওটা কমপ্লিট করা যায় সেটাই করার চেষ্টা করলাম। ভিডিওটা অনেক আগেই আমি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর ফানি বিটিএস ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। আমি যখনই একটা করে ডান্স ভিডিও করতে যাবো এরকম কিছু বিটিএস নিয়ে রাখবো। চলো ততক্ষণ টাটা, বাই বাই।